আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলের যারা অলরেডি সদস্য হয়ে গেছেন বা হবেন তাদের সবাই আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আজ 17 তারিখ থেকে জুলাইয়ের 17 তারিখ থেকে জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত 2024 সাল। তো এর মধ্যে সারা বাংলাদেশে ইন্টারনেট নেই, এটা হয়তো আপনারা সবাই জানেন। এবং সিমের যে ইন্টারনেট সেটা তো নেই, এবং ওয়াইফাইয়ের যে ইন্টারনেট সেটা হয়তো আজ দুদিন যাবৎ দিয়েছে, কিন্তু স্পিডটা তেমন পাচ্ছে না। তো যাই হোক, যার কারণের জন্য এই দুর্যোগের কারণের জন্য আপনাদের কারোরই খোঁজখবর নিতে পারিনি বা পশু পাখিগুলার কেমন আছে না আছে সেটাও জানতে পারিনি। তো অবশ্যই আপনারা জানাবেন কে কেমন আছেন এবং আপনাদের পশু পাখিগুলা সবার সুস্থ আছে কিনা অবশ্যই জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়ায় আর উপর আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি, এবং আমার খামারের পশু পাখি হাঁস মুরগিগুলাও ভালো আছে, সুস্থ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই খামারটাতে যে এখানে ঘাস খাচ্ছে এখন এরা। তো প্রতিনিয়তই এরা ঘাস খেয়ে থাকে, সেটাও হয়তো আপনারা দেখেছেন। তো যাই হোক, তো ফিরে আসি মূল কথাতে। সেটা হচ্ছে প্রচণ্ড মাঝে কিছুদিন প্রচণ্ড গরম পড়েছে, এটা হয়তো আপনারা সবাই জানেন। আর এখন আবার হঠাৎ বর্ষা সিজন, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড গরমের পর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণের জন্য কিন্তু বিশেষ করে হাঁস, রাজাহাঁস, পাতিহাঁস এবং চীনা হাঁস প্রচুর পরিমাণে অসুস্থ হচ্ছে। গত বছর এই মাসেও প্রচুর পরিমাণে রাজাহাঁস অসুস্থ হয়েছিল। আর এবারও সেই কুরবানির ঈদের পর, অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাস, এই সময়ে সাধারণত গত বছর ব্যাপক হারে কিন্তু রাজাহাঁস, চীনা হাঁস, পাতিহাঁস মারা গিয়েছিল। বাট এবারও সেই সেম মাসের সেম সিজনে কিন্তু হাঁসের অসুখ হয়েছে, মুরগির না, হাঁসের কিন্তু ব্যাপক হারে অসুখ হচ্ছে। তো আপনাদের খামারের পশু পাখিগুলোকে সুস্থ রাখার জন্য পার্শ্ববর্তী যে পশু চিকিৎসক আছে তাদের থেকে পরামর্শ করে মেডিসিন খাওয়ানোর চেষ্টা করবেন। বাট আমি এখনও দেইনি, তবে দিব। সুস্থ অবস্থাতেই আমি মেডিসিন করতে চাচ্ছি যাতে অসুস্থ না হয়। তো আপনারা সবাই পরামর্শ নিয়েই মেডিসিনগুলো পশু ডাক্তারের সাথে কথা বলে দিতে পারেন। আর এছাড়াও আমি আমার ভিডিওতে, নেক্সট ভিডিওতে দিব যে আমি সুস্থ অবস্থায় হাঁসকে কি কি ট্রিটমেন্ট দিচ্ছি। আর আপনারা হয়তো এটাও জানেন যে আমার হাঁসগুলা কিন্তু ভ্যাকসিন মুক্ত। আজ পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের কোনো ভ্যাকসিন কিন্তু আমার হাঁসগুলাকে করিনি। তো আমার হাঁসগুলা কেন ভ্যাকসিন করিনি বা কেন ভ্যাকসিন করা লাগেনি সে বিষয়ে আমি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব বা জানাবো। তো আজ মূলত সারা বাংলাদেশে নেট না থাকার কারণের জন্য যে আপনাদের সবার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পারিনি। সবাই কেমন আছেন বা খামারের পশু পাখিগুলা কেমন আছে, বাট সেটাই জানার জন্য আজকের এই মূল ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।